নমস্কার বন্ধুরা, আর্ট ফর কিডস অফিসিয়াল আপনাদের স্বাগত। তো আমি সৌমেন রায়। আজকের আপনাদের আমি দেখাবো একটা অরেঞ্জ কিভাবে সুন্দর করে আঁকবেন এবং তার মধ্যে রং ভরবেন। তো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। তো নমস্কার অভিভাবকরা, আমি সবসময় বলে থাকি ড্রয়িং করবার আগে পেজ বর্ডার অবশ্যই দেবেন। তো আমি দিয়ে দিয়েছি। এবারে পেন্সিল দিয়ে হালকা করে খাতার মাঝখানে ড্রয়িং করব। তো আমি ক্রস লাইন একটা টেনে নিই, যেহেতু অরেঞ্জ রাউন্ড হয়, গোল হয়, তো আমি একটা যোগ চিহ্ন টেনে নিলাম। এবারে গোল করছি। দেখুন, যোগ চিহ্ন টানলে খুব সহজেই একটা গোল করা যায়। তো অভিভাবকদের সবসময় বলছি যে এগুলো আমি যেভাবে আঁকছি আপনারা একটু লক্ষ্য করে আস্তে আস্তে আঁকা আপনাদের শিশুদের শেখান। তো আমি পেন্সিল দিয়ে প্রথমে, যেটা নিয়ম এটাও বলে থাকি যে পেন্সিল দিয়ে অবশ্যই হালকা করে ড্রয়িং করবেন, যাতে রাবার দিয়ে ইরেজ করবার সময় যাতে তার কোনো ছাপ না থাকে। আমি আলুটা করে অরেঞ্জটা করে নিয়ে আমি পাতাটা করছি। দেখুন আমি কত হালকা করে করেছি, হয়ে গেছে। এইবারে পেন দিয়ে বর্ডার দিয়ে নেব। দেখুন পুরোটায়। তো আমি বর্ডার দিয়ে নিই। একদম পেন্সিলের যে দাগ আছে সেই বরাবর আস্তে আস্তে করে টেনে নেবেন। তো এইগুলো আপনারা মার্কার দিয়েও করতে পারেন। তো মার্কার দিয়ে করলে একটু বর্ডারটা মোটা হয়। আমি ব্ল্যাক পেন্সিল ইউজ করছি। এবারে রাবার দিয়ে পুরোটাই মুছে নেব। যেগুলো পেন্সিলের দাগ ছিল দেখুন পরপর পরপর সব মুছে দেবো। পেন্সিলের দাগ সব উঠে যাবে। হালকা করে যেহেতু এঁকেছিলাম, তো পেন্সিলের দাগটা পুরোটাই উঠে যাবে। তো অভিভাবকরা একটুখানি লক্ষ্য করুন। এইভাবেই আপনাদের শিশুদের, আপনাদের সন্ততিদের শেখান। এবার দেখুন পুরো ক্লিয়ার করে নিয়েছি খাতাটাকে। এইবারে আস্তে আস্তে কালার করব। তো দেখুন অরেঞ্জের দুটো ভাগ থাকে রঙে, একটা ডার্ক অরেঞ্জ, একটা লাইট অরেঞ্জ। তো প্রথমে আমি একটা লাইট আর শ্যাডোর একটা কালার দিতে চাইছি, কম্বিনেশন করতে চাইছি। তো প্রথমে আমি ওই ডার্ক অরেঞ্জটা দিয়ে প্রথমে রং করছি। তো রং করবার আগে সবসময় আমি যেটা বলি, দেখুন অভিভাবকরা, যে আপনারা যেটা রং করছেন সেখানে সেইটা দিয়েই আগে বর্ডার দিয়ে নিন সেই রঙের। তো আমি যেহেতু অরেঞ্জ করছি, দেখুন অরেঞ্জ দিয়ে পুরো বর্ডার দিয়ে নিয়েছি। এবারে লাইট অরেঞ্জ ইউজ করছি। দেখুন ওর ওপরেই মিক্স করে দেব, টেনে দেব। তো একটা লাইট, একটা অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর উপরে পড়লে একটা আলো হয়ে থাকে। তো সেই এফেক্টসটা আমি এখানে দেখাতে চাইছি।
এবারে ইয়েলোটা দিয়ে দিচ্ছি, ইয়েলো দিয়েও মিক্স করে দিচ্ছি একটুখানি। তো আপনাদের শিশুদেরকে শুধু অরেঞ্জ দিয়েও এটা ফিল করতে দিতে পারেন, এত কিছু না দেওয়ারও দরকার নেই। আমি জাস্ট যেহেতু আমি অভিভাবকদের দেখাচ্ছি, তো এইভাবে আপনারা দেখে নিন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের শিশুদের শেখান, ঠিক আছে? তো আপনারা জাস্ট খালি অরেঞ্জ দিয়েও রঙটাকে ফিল আপ বাচ্চাদের প্রথমে দেখাতে পারেন। এবার এই যে সাদা জায়গাটা আছে দেখুন, এইখানে আমি একটু হোয়াইট দিয়ে মিক্স করে দিচ্ছি সব, তাহলে আর এই রঙের দাগগুলো থাকবে না। দেখুন একটা লাইটের একটা রিফ্লেকশন যেন একটা হয়েছে। এবার তলার করে দিচ্ছি, এটা তলায় একটা সারফেসের ওপরে লেবুটা রাখা। এবারে যেহেতু লাইট করেছি, একটু হালকা শ্যাডো দেব। যেহেতু লেবুর গায়ে লাইট পড়েছে, তো অবশ্যই নিচের দিকে একটা শ্যাডো আসবে। তো আমি সেই হিসাবে একটা তলায় শ্যাডো দিয়ে দিলাম। তো বারবার বলছি বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন, আর নতুন যদি চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। এইবারে তার পাতাটা করব কমলা লেবুর। তো আমি প্রথমে ইয়েলো দিয়ে পাতার শিরাগুলো করে দিচ্ছি। এইবারে ডার্ক গ্রিন দিয়ে আস্তে আস্তে রং ফিল আপ করে দেব। তো আমি আস্তে আস্তে পুরো রং ফিল আপ করে দিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটাও টিপে দিতে ভুলবেন না। নোটিফিকেশান বেলটা অবশ্যই আপনারা প্রেস করে দেবেন। তো আমার প্রায় আঁকা শেষের পথে হয়ে গিয়েছে। এবারে ব্ল্যাক বর্ডার দিচ্ছি, জাস্ট এটা মনে হলো একটু দিই, না দিলেও হবে, তো আমি দিচ্ছি। এটা একটু আজকের মনে হলো যেন একটু ব্ল্যাক বর্ডার দিই, আমার আগের আঁকাগুলোই দিইনি, তো এতে দিচ্ছি। দেখুন আমার আজকের মনে হতে তাই দিয়ে দিলাম। একটু তলায় আর একটু ডার্ক করে দিচ্ছি, হালকা ব্রাউন ইউজ করে পাতার ছায়াটা করে দিলাম। এবারে লেবুর কমলা লেবুর গায়ে দেখবেন কিছু ডট ডট থাকে, তো আমি একটু ডার্ক অরেঞ্জটা দিয়ে জাস্ট একটু ডট ডট করে দিচ্ছি। আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই অভিভাবকগণ। দেখুন আমার আঁকা কমপ্লিট। তো আমার আঁকা শেষ। আশা করি আমার এই আঁকাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি এই রকম ড্রয়িং এর ভিডিও আপনাদের জন্য আনলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।